অনেকক্ষণ হয়ে গেছে, তোমার দিকে খেয়াল দিতে পারিনি ডার্লিং। কি করব, এই যুবকদের লেকচার দেওয়া অনেক জরুরি ছিল। আরে দেখে চল, দেখে চল। কেমন করে দেখবো দোস্ত? আমি তো চোখে সর্ষের ফুল দেখছি। ওই শালা মচুয়ার বাচ্চা ভুলে গেছি যে আমরা 2 ঘন্টা ধরে দৌড়াচ্ছি। আরে দোস্ত, এ দৌড় শেষ হবে কখন? যখন দুজনের লাশ পড়বে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি গিয়ে দেখে আসি ওই একটা মচুয়া করছে এটাকে। তোরা যা। আচ্ছা আচ্ছা। আমার ডার্লিং, গায়ে লাগবে। আমার ডার্লিং এর কুকুর পা দিস না। কে কে করেছে কাজ? কে করেছে? ঠিক আছে, 1 মিনিটের মধ্যে যদি গুনাহগারকে আমার কাছে হাওলা না করো তাহলে সবাইকে আমি শাস্তি দেবো। সবাইকে কেন শাস্তি দিবেন স্যার? গুনাহগার তো রাজু, আমি নিজ চোখে দেখেছি ওকে শাবনুর বলে চিৎকার দিতে। ওটা তো ঠিক আছে, তা তুমি গ্রাউন্ডে দেরি করে আসলে কেন? তুমি আমার আইন নম্বর 38 ভঙ্গ করেছো। এর জন্য রাজু দেই স্যার, ও আমাকে বাথরুমে বন্ধ করে এসেছিল। তুমি বাথরুম ভেঙে চলে আসতে আমার গ্রাউন্ডে লেট মানে আইন অমান্য করেছো। আর যে বাথরুম ভেঙে আসতে পারে না সে সন্ত্রাসী ধরবে কি করে? কিন্তু স্যার, আমি কোনো অজুহাত শুনতে চাইলাম, শাস্তি তোমাকে পেতেই হবে। এই বন্ধু গ্রাউন্ড, আর গ্রাউন্ডে 5 চক্কর লাগাও। স্যার 10 চক্কর। আমার দোষ 20 চক্কর। ওকে স্যার। তাহলে কাজ তুমি করেছো? না স্যার, ও কাজ আমি করেছি। না স্যার, ও কাজ আমি করেছি। না না, ও মিথ্যে বলছে স্যার, ও কাজ আমি করেছি। গুড, একতা, ইউনিটি, আই লাইক ইট। মনে হয় আমার লেকচার শুধু তোমাদের 4 জনের মধ্যেই কাজ করেছে। থ্যাংক ইউ স্যার। এখন এক কাজ করো, নিজ নিজ বন্ধ কোটাও আর এই গ্রাউন্ডে চক্কর লাগানো শুরু করো। কত চক্কর দেবো স্যার? গুনতে হবে না, যতক্ষণ পর্যন্ত সন্ধ্যা না হবে ততক্ষণ পর্যন্ত চক্কর লাগাতে থাকবে। হ্যাঁ, যাও। আরে ভাই, তুই কাপড় ইস্ত্রি করছিস কেন? আমি কাল সকালে বেড়াতে যাব। কোথায়? অত সব জিজ্ঞেস করিস না তো। আরে দেখ, বেড়াতে যাবার প্রোগ্রাম বন্ধ কর। স্যার যদি জানতে পারেন আইন শৃঙ্খলা ভঙ্গ করেছিস তাহলে কিন্তু বিপদ হবে। ও সব বিপদ টিপদ মানি না। কাল সকালে বেড়াতে যাবই যাব, কেউ ফেরাতে পারবে না। বলবি তো কোথায় যাবি তোরা? হ্যাঁ বলছি, টুরিস্ট হোস্টেলের 400 বিলে। ওখানে কি আছে ভাই? চিত্রনায়িকা শাবনূর এসেছে। শাবনূর? শাবনূর? হ্যাঁ, শাবনূর এসেছে ছবির শুটিং করার জন্য। ছবির নাম চল সখী উইরা যায়। চল সখী উইরা যাই। শুধু তাই না, কাল রাতে আমি রেডিওতে শাবনূরের একটা ইন্টারভিউ টেপ করেছি। শুনবি তোরা? ওকে, ফলো মি। চল। ম্যাডাম শাবনূর, বাংলাদেশ বেতারের পক্ষ থেকে এবং শ্রোতা সাধারণের পক্ষ থেকে আপনাকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা। আপনাকে ও শ্রোতাদেরকেও জানাই শুভেচ্ছা। ম্যাডাম, আপনাকে একটি ব্যক্তিগত প্রশ্ন। আপনি এখনো বিয়ে করেননি কেন? বিয়ে বিয়ে তো আমি অবশ্যই করব, কিন্তু এখন পর্যন্ত আমার পছন্দের পুরুষটিই খুঁজে পাইনি। বুঝেছি, আপনার চিন্তা চেতনায় আপনার হবু স্বামীর চেহারা একদম পরিষ্কার। হ্যাঁ, আমার হবু স্বামী যে হবে সে কোনো সিভিলিয়ান হবে না, সে হবে একজন পুলিশ অফিসার। আমি তো সেই পুলিশ অফিসার। যার বিশাল বুক থাকবে, যে বুকে আমি মাথা রাখবো। রাখো, এক্ষুনি রাখো। আর সে মিষ্টি করে বলবে, শাবনূর, আই লাভ ইউ। শাবনূর, কিন্তু
আমি কিছু কিছু পুলিশ অফিসার একদম পছন্দ করি না, যারা অকারণে সুন্দর মুখের উপর বড় বড় মোচ রাখে। আমি তাদের হেট করি। হ্যাঁ, আমার স্বামীর মোচ থাকবে, তবে বড় নয়, ছোট ছোট। বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম শাবনূর। আপনাকেও ধন্যবাদ। ওটা দাও আমাকে। আজ রাতে আমি বিবিসি খবর শুনবো, আগামীকাল পাবে এটা। যাও, গো টু ইওর বেড। গুড বাই এন্ড গুড নাইট। কে? ও, এ তো আমি। কি ব্যাপার ডার্লিং, এত চুপি চুপি ভেতরে ঢুকলে কেন? এটা তো তোমারই রুম, আর আমি তো তোমারই জীবন সাথী। এখনো দূরে দাঁড়িয়ে থাকবে? এসো না লক্ষ্মীটি, আমার পাশে এসে বসো। এসো না। তুমি কেমন মানুষ বলো তো? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। তাহলে কি আমি মিথ্যে বলছি ভেবেছ? আচ্ছা, একটা কথা বলবো তোমাকে। তুমি কি সারা জীবন আমাকে এভাবেই ভালোবাসবে? অবশ্যই। আমার সারা জীবনের ইচ্ছা তোমাকে এইভাবে ভালোবেসে যাওয়া। তুমি জানো না আমি তোমার কত বড় ভক্ত। শুধু তাই নয়, আমি তোমার প্রতিটি ছবি 10 বার করে দেখি। তোমার কসম শাবনূর। কিন্তু যখন কোন হিরো তোমার গায়ে হাত দেয়, তখন আমার গায়ে আগুন জ্বলে ওঠে। সে সালমানি হোক, রিয়াজি হোক, আর মান্নাই হোক। আর ওই বদমাইশ দীপজল যখন তোমাকে নিয়ে টানাটানি করে, তখন আমার মনে হয় টেনগানের সমস্ত গুলি ওর বুকের ভিতর ঢুকিয়ে দিই। শাবনূর, মানুষ তো শুধু প্রেমে করে হৃদয় দেয়, আর আমি তো তোমার প্রেমে আমার খানদানি ইজ্জত পর্যন্ত তোমার জন্য কোরবানি করে দিয়েছি। বিশ্বাস না হয় এই দেখো, এই দেখো, দেখো না। আমি কোথায় এসে পড়েছি? আমার সামনে কোথায়? ওই যে ওই বদমাশটা আমার রুমে ঢুকেছে। ব্রাদার, আমি 420 নম্বর রুমে এসেছি। 420? দেখতে তোমাকে 420-এর মতো লাগে। এবার বুঝবে 420 গিরির কি মজা। বড্ড ভুল হয়ে গেছে ব্রাদার, আমাকে যেতে দাও। তাহলে দরজাটা বন্ধ করো। আচ্ছা। ওকে নক আউট করে তবেই ছাড়বো। ঢেকের ভিতরে ডেলে বলে উতরলি গো, উতরলি মরে। তুই? আমি মুন্না, আমি তোর কাজল নই। আরে আমি যেদিকে তাকাচ্ছি শুধু কাজল কাজল কাজল। ও কি যে হলো! মনে হয় আজ রাতে ওর সঙ্গে আমাদের থাকা উচিত নয়। তাহলে একটা অঘটন ঘটিয়ে দিতে পারে। কত হলো? আসছি স্যার, আসছি। আসছি। খাবার সব চল 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 চল। এখানে
ও ও আরে, আজ আমার হলোটা কি? চারিদিকে শুধু কাজল কাজল আর কাজল।